প্রথমেই বলে নিই, এই ফর্মুলাটি ছেলে ও মেয়ে দুজনেই ব্যবহার করতে পারবে। পুরো ভিডিওটির বিষয় বুঝে তারপর ফর্মুলাটি আপনার হেয়ারে অ্যাপ্লাই করবেন। আর আমি যে প্রোডাক্টগুলো রেকমেন্ড করি সেগুলো স্পন্সর প্রোডাক্ট নয়, মানে সেখান থেকে কোনো টাকা আমি পাই না। চুল আমাদের মাথার এমন একটা অংশ যা আমাদের পুরো পার্সোনালিটিকে বুস্ট করে, কিন্তু সেই চুল যদি পাতলা হয়ে যায় বা ঝরে যায় বা অনেক আগে ঘন ছিল কিন্তু এখন সেটা পাতলা হতে শুরু করেছে, তবে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। কারণ আজ যে ফর্মুলাটি আমি দেব সেটা যদি একদম পারফেক্টভাবে নিজের চুলে অ্যাপ্লাই করতে পারেন, তবে আজ থেকে 1 মাস বাদে আপনার চুল আজকের মতো থাকবে না। আমি দেখেছি 18 থেকে 25-এ আস্তে আস্তেই অনেকে চুল উঠে যায়, পাতলা হয়ে যায় এবং চুল পাকতে শুরু করে, আর যেটা ছেলে ও মেয়ে দুজনের ক্ষেত্রেই হয়ে থাকে। তো যাদের এই সমস্যাটা এখন থেকে শুরু হয়েছে তারা অবশ্যই এই ফর্মুলাটি ফলো করবেন। আর যারা 25-এর ঊর্ধ্বে রয়েছে তাদেরও যদি এই সমস্যা থাকে তবে তারাও ব্যবহার করতে পারেন। কিন্তু এই টিপসটা কেবলমাত্র তারা ব্যবহার করবেন যাদের চুল উঠে যাচ্ছে, চুল সাদা হয়ে যাচ্ছে বা পেকে যাচ্ছে এবং আগে চুল ঘন ছিল এখন পাতলা হতে শুরু করেছে। কিন্তু তার আগে আপনাদের জানা উচিত চুল কেন ঝরে যায় বা বয়সের আগেই পাকতে শুরু করে। স্নান করে আপনি তাড়াহুড়োর ফলে অনেক সময় হেয়ার ড্রায়ার বা হেয়ার স্ট্রেটনার দিয়ে চুল শুকিয়ে বা স্ট্রেট করে থাকেন, তখন চুল শুকিয়ে তো যায় কিন্তু তার সাথে চুলের ভলিউম কমতে থাকে, আর যেটা একদিনে বা 1 মাসে বোঝা যায় না। ধীরে ধীরে আপনার চুল পাতলা হতে থাকে। যখন আপনি চুল চিরুনি দিয়ে আঁচড়ে থাকেন তখন বুঝতে পারেন আপনার চুল উঠতে শুরু করেছে, আর প্রতিনিয়ত উঠতে উঠতে অনেকটাই হালকা হয়ে যাচ্ছে। তো সবসময় বা প্রতিদিন হেয়ার ড্রায়ার বা হেয়ার স্ট্রেটনার ব্যবহার করবেন না, মাঝে মধ্যে ব্যবহার করতে পারেন কিন্তু প্রতিনিয়ত একদম নয়। অনেকে গরম জলে স্নান করে যার ফলে চুলের গোড়া নরম হয়ে চুল উঠে যেতে থাকে, তাই বেশি গরম জলে স্নান করবেন না। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে জলে স্নান করছেন তাতে আয়রন যেন বেশি না হয়। খুব লালচে আয়রন থাকা জল আমাদের স্ক্যাল্পকে মারাত্মক ক্ষতি করে থাকে, তাই আয়রন থাকা জল অ্যাভয়েড করুন। অনেকের অভ্যাস আছে প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করার, কিন্তু আপনি কি জানেন শ্যাম্পু প্রতিনিয়ত ব্যবহার করলে আমাদের স্ক্যাল্প শুকনো ও শুষ্ক হয়ে যায়, যার ফলে চুল উঠতে শুরু করে এবং এর ফলে চুলের পুষ্টিগুণও চুল হারিয়ে ফেলে। আপনি শ্যাম্পু সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারেন, কিন্তু সোডিয়াম লোরাল সালফেট থাকা শ্যাম্পু একদম ব্যবহার করবেন না। আমরা যে লোকাল শপগুলো থেকে শ্যাম্পু কিনে থাকি তার বেশিরভাগের মধ্যেই সোডিয়াম লোরাল সালফেট ব্যবহার করা হয়ে থাকে, যার জন্য যখনই কোনো শ্যাম্পু কিনবেন ভালো করে তার ইনগ্রিডিয়েন্টস চেক করে তবে কিনবেন। আমি ডেসক্রিপশানে সালফেট ফ্রি সাথে প্রিজারভেটিভ নেই টপ 3 শ্যাম্পু রেকমেন্ড করেছি। যারা ব্যবহার করতে চান তারা ওখান থেকে এগুলোকে বাই করতে পারেন। ম্যাক্সিমাম 82% ছেলেদের মধ্যে ডিহাইড্রো টেস্টোস্টেরনের লেভেল বেড়ে যাওয়ার ফলে চুল উঠে যাওয়ার সাথে চুল সাদা হয়ে যাওয়ার সমস্যা দেখা যায়, আর যাকে ডক্টররা DHT বলে মেনে থাকে। এই হরমোন আপনার শরীরে বায়োকেমিক্যাল রিয়াকশনের দ্বারা উৎপন্ন হয়। তো এই DHT-কে শরীর থেকে কম করার জন্য আপনি মাশরুম, মেথি, কলা, গাজর আর টমেটো খেতে পারেন। আপনার আরও একটা ভুল কাজের জন্য প্রতিনিয়ত হেয়ার লস হচ্ছে, মাস্টারবেশন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। প্রতিদিন পণ দেখে মাস্টারবেশন বা হস্তমৈথুন করলে আপনার চুল উঠে যাবে এবং সাদা হতে শুরু করবে, কারণ আপনার বীর্যের সাথে আপনার শরীর থেকে ভিটামিন ও ক্যালসিয়ামও বেরিয়ে থাকে। আর তাছাড়াও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়েছিলাম, আপনি চাইলে এই ভিডিওর শেষে ওটাকে দেখতে পারেন। তো এবার আসি ফর্মুলাটির বিষয়ে। এর জন্য আপনাকে যে 3টে জিনিস নিতে হবে: কালঞ্জির তেল 2 চামচ, 1 চামচ ক্যাস্টর অয়েল, ভিটামিন ই ক্যাপসুল 1টা। কালঞ্জির তেল বা যাকে আমরা বাংলায় কালো জিরের তেল বলতে পারি, এর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট নিউট্রিয়েন্টস রয়েছে, যেটা আপনার চুলকে গোড়া থেকে মজবুত তো করবেই এবং সাদা হওয়া চুলকে আগের অবস্থায় ফিরিয়ে আনবে, সাথে ড্যান্ড্রফকে দূর করে। ক্যাস্টর অয়েল, এটা আপনার স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে দেয়, যার ফলে চুলের থিকনেস আবার ফিরে আসে এবং সহজে ঝরে পড়ে না। ভিটামিন ই ক্যাপসুল, এই ক্যাপসুলে ভিটামিন ই পাওয়া যায়। এটা চুলকে ভেঙে যেতে দেয় না এবং আপনার স্ক্যাল্পকে হেলদি রাখে, যার ফলে চুল মাঝখান থেকে ভেঙে যেতে পারে না। তার সাথে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্টেরও কাজ করে থাকে। তো এই 3টে জিনিসকে একটা পাত্রে নিয়ে সেটাকে মিক্সড করে সপ্তাহে 3 থেকে 4 দিন ভালো করে স্ক্যাল্পে লাগান, আর সপ্তাহে 2 দিন শ্যাম্পু করুন। আর শ্যাম্পুর পর কোকোনাট অয়েল লাগাতে ভুলবেন না। আর কালো জিরের তেল বাড়িতে বানাতে পারেন, কিন্তু সেটা ঠিকভাবে অয়েলে পরিণত না হলে আপনার স্ক্যাল্পকে ইনফেক্ট করতে পারে। তাই আমি রেকমেন্ড করব দোকান থেকে যে কালো জিরের তেল পাওয়া যায় সেটা বাই করতে।
এই 3টে জিনিস আপনাকে কিনতে হবে। বাজার থেকে যে প্রোডাক্টগুলো কিনবেন সেগুলোর ইনগ্রিডিয়েন্টস চেক করে নেবেন। আর তাছাড়াও সব প্রোডাক্টের বেস্ট বাই লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, যা আমি ভেরিফাই করে ওখানে দিয়েছি। ওই লিঙ্কে ক্লিক করে বাই করতে পারেন। আর যে সমস্ত প্রোডাক্ট দেখানো হয়েছে তার স্পন্সরশিপ বা কোনো টাকা আমি কোম্পানি থেকে নিইনি, কারণ আগের দিন আমি একটা কপারের বোতল নিয়ে ভিডিও দিয়েছিলাম, যেটাতে একজনের মনে হয়েছে আমি এগুলোর অ্যাডভার্টাইজমেন্ট করছি, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। যেটা স্পন্সর করব সেটা আপনাদের অবশ্যই জানিয়ে করব, কারণ আমার ভিডিও বানানোর উদ্দেশ্য আপনার জীবনে ভ্যালু প্রদান করা, কোনো প্রোডাক্টকে সেল করা নয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার সমস্যার কথা জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তবে সেটা অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।